মদিনা শাহে মদিনা তুমি মাহে মদিনা মজলুম হুসাইনা। আজ 10ই মুহররম, মুসলিম উম্মার জন্য স্মৃতি বিজড়িত ও শোকাবহ দিন। হিজরি 61 সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে। 10ই মুহররম আশুরার এই দিনে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রতি বছর তাজিয়া মিছিল বের করে। তাজিয়া মিছিলে তরুণ তরুণী সহ সব বয়সের মানুষদের সরব উপস্থিতি দেখা যায়। তাদের প্রায় সবার হাতেই কালো কাপড় দিয়ে মোড়ানো বাঁশের লাঠি, লাঠিতে তরবারি সহ নানান প্রতীক সজ্জিত থাকে। মিছিলে অংশ নেয়া হাজারো মানুষের ঢলে হায় হোসেন মাতম তুলে। মিছিলে অংশ নেয়া অনেকেই জানান তাদের অনুভূতি। নবী আমরা যার উম্মত, তার যে বংশকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল এই আশুরার মধ্যে, সেই বিষয়ে আমরা কয়জন জানি? মানে শহীদ কারবালা হয়েছে, তার জন্য ওনাদের জন্য আমরা আসছি এখানে। পতাকাবাহী জিনিসটা দেখছেন, এটাকে বলা হয় আলম। তো এটাকে ইসলামের ফ্ল্যাগ বলা হয়, ঠিক আছে? এই কারণে আমরা এটাকে অনেক রেসপেক্ট করি। পুলিশ সদস্য বাহিনী আছে, র্যাব সদস্য বাহিনী আছে, সেনাবাহিনী কর্মকর্তারা আছেন, ওনারা সবাই, ফায়ার ব্রিগেড আছেন, এরাও ভালো আমাদের সার্ভিস করতেছে। মিছিলকে উপলক্ষ করে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়ায় গভীর রাত থেকেই শিয়া সম্প্রদায়ের মানুষদের জড়ো হতে দেখা যায়। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই দিনে শিয়া সম্প্রদায়ের মানুষজন এই মিছিলে যোগদান করতে আসেন। মিছিলে অংশগ্রহণকারীদের গায়ে কালো পোশাকের পাশাপাশি তরুণদের হাতে নিশান, আলম ও দুলদুল ঘোড়া দেখা যায়। বিশ্বাস করি, এগুলা অনেক মানি, সম্মান করি, তার জন্য আমরা আছি। শুধু শিয়া মুসলিমরাই নয়, সনাতনী ধর্মাবলম্বীরাও এই মিছিলে সামিল হয়ে থাকেন। শোকের মহররমের আশুরার এই দিনে ইমাম হোসেনের আত্মত্যাগের স্মরণ করতেই আয়োজিত হয় এই তাজিয়া মিছিল। এই মিছিলটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সম্মুখ ও পেছনের সারিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।